তো বলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে যাচ্ছিলাম গঙ্গারামপুরে, আমার দাদা এবং বান্ধবীর ম্যারেজ রেজিস্ট্রি ছিল। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর ওয়েদার, আমরা বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আজকে ফাইনালি আমি বান্ধবীদের বাড়ি চলে এসেছি। আজকে বান্ধবীর সাথে ছোটদার ম্যারেজ রেজিস্ট্রি। বান্ধবী আজকে তোমাদের ম্যারেজ রেজিস্ট্রি, তাই তো হবে? তো আইনতভাবে আজকে থেকে তোমরা স্বামী স্ত্রী, তাই তো? না, এটা সত্য না মিথ্যা? সত্যি। তো যাই হোক, তোমার ফিলিংসটা কিরকম অনুভূতি হচ্ছে সেটা বলো। নার্ভাস আর কিছুই না। নার্ভাসের কি আছে, তোমার তো খুশি হওয়া উচিত। না, তাই তো ছোটদা? হ্যাঁ, খুব টেনশন ভাই। ও তাই? টেনশনে ঘেমে যাচ্ছ? তো টেনশন মুক্ত করার জন্য তো পাশে বন্ধু রয়েছে সাপোর্ট করার জন্য, অসুবিধা কি আছে? মানিব্যাগে কাগজ দিছে যে টাকার জন্য ওর কাছে নিয়েছি। তাই তো বান্ধবী, তোমার মানে যাই হোক, স্বামী তো লজ্জা পাচ্ছে, তুমিই বলো। তো আজকে থেকে আইনতভাবে তোমার স্বামী স্ত্রী, হ্যাঁ কি না? হ্যাঁ, সেটা ডাইরেক্টলি বলতে হবে, মুখ লুকিয়ে রাখলে হবে না। এখন কি তোমার বান্ধবী না বৌদি হবে, কোনটা হবে? সেটা আমি বান্ধবীর কাছে উত্তরটা চাইবো। তোমার না, তুমি আমাকে প্রশ্ন করলে, আমার প্রশ্নটা আমি না দিলেও এখন বান্ধবী দিলে একই ব্যাপার, তাই তো? তো ওই যে প্রশ্ন উত্তর করলো ওই অ্যান্সারটা ওকে দিয়ে দাও। হ্যাঁ বান্ধবী হ্যাঁ, তো ওই কি বললো? কি বললো আমি শুনতে পাইনি। তাহলে হ্যান্ডটাই বান্ধবী বলে দিলা। দা, তোরা কি আজকে সত্যি ম্যারেজ রেজিস্ট্রির পর থেকে আইনতভাবে স্বামী স্ত্রী, হ্যাঁ কি না? আমার প্রথমবার তো, আমার এর আগে যদি দু একবার করে রাখতাম তো অভিজ্ঞতা সম্পর্কে বলতে পারতাম। তোমার তো এখন পর্যন্ত জানি না কি হবে না হবে, ও, দেখা যাক। তো গৌতম দার তো এক্সপিরিয়েন্স আছে, বন্ধুকে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করো। অনেক কিছু শেয়ার করলাম, এখন যা হোক দেখা যাক। বন্ধুরা দেখতেই পাচ্ছ চাটনিটা কেমন হয়েছে? ভালো, 100 আউট অফ মুখ 90। বাহ। কাঠের ব্রিজে নিয়ে যাবে, তাই তো? হ্যাঁ একদম। ঠিক আছে, বলো দিদা, কোথায় নিয়ে যাওয়া? কাঠের ব্রিজ? কোথায় যাবো আমি নিজেই জানি না। তো আমাদের কাঠের ব্রিজ নিয়ে চলো দেখাতে। বান্ধবী নিয়ে যাবে বলছে। বন্ধু নিয়ে যাবে না। না, বান্ধবী নিয়ে যাবে বলছে, আমি তো চিনি না। তো বন্ধুরা, বান্ধবীদের বাড়ির ওখানে একটা কাঠের ব্রিজ ছিল, খুব সুন্দর, তো ওটা দেখতেই যাচ্ছিলাম। তো সবাই বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছ এই কাঠের ব্রিজের কাছে চলে এসেছি। তো খুবই সুন্দর জায়গা, আমার এই জায়গাটা তো অসাধারণ লেগেছিল, তোমরাও দেখতে থাকো। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সবাই ভালো থেকো বন্ধুরা।